নমস্কার সমস্ত সাংবাদিক ভাইদের এবং রিপোর্টারদের আমি আমার হার্দিক অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। এই চণ্ডীপুর বিধানসভার বিজেপির প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকে যেটা 4-5 দিন মাত্র হয়েছে, অপপ্রচার চলছে বিভিন্নভাবে। আপনারা শুনলেন অপপ্রচারের কথা, এবং আরো অনেক কিছু এর মধ্যে যোগ আছে। উনি ডাকাতি করে মানুষের কাছে পয়সা নেন, বেশি ফি নেন, সমাজ সেবামূলক কোনো কাজ করে না, ডাক্তারি পরিষেবাটাকে নিয়ে ব্যবসা করেন। এইসব বিভিন্ন বিভ্রান্তমূলক অপপ্রচার চলছে। আমি কারোর এগেনস্টে বলতেই হবে, কিন্তু সেটা অ্যাকুরেট হতে হবে, আনবায়াসড হতে হবে। যদি এরকম ভাবে অপপ্রচার করা হয়, একটা আমার কেরিয়ারে বা আমি তো রাজনৈতিক কোনো নেতা নয়, মাত্র 4-5 দিন 5-6 দিন রাজনীতিতে আমার হাতে খড়ি হয়েছে। রাজনীতিতে আমি বুঝি না, এবিসিডিতে আছি। আমাকে বিজেপি থেকে অনেক অনুরোধ করে এখানে প্রার্থী হিসাবে নামানো হয়েছে। আমি চাই এই চণ্ডীপুর এলাকার উন্নয়ন বিভিন্ন রকম। আজকে চণ্ডীপুর বিধানসভা এত পিছিয়ে আছে, মানে আমাদের ধরুন চণ্ডীপুর প্রপারেই জল নিকাশি ব্যবস্থা বলুন, একটা সুন্দর কলেজ, একটা কোনো মহাবিদ্যালয় নেই, কোনো ভালো সুদৃশ্য মাঠ নেই, স্টেডিয়াম নেই, বাচ্চাদের খেলাধুলার কোনো পার্ক নেই, মেয়েদের সন্ধ্যায় বসে একটু গল্প করার জন্য কোনো পার্ক নেই, বা মেয়েদের কোনো নেই, কোনো ক্লাব বা কোনো কিছুই নেই। কেউ নেইতে ভরে আছে চণ্ডীপুর বিধানসভা। শুধু বিধানসভা চণ্ডীপুরের কথা বলছি না, সেই দেড়েদিঘি থেকে একদম ওই পূর্ব দিকে সেই চকপাটনা পর্যন্ত উন্নয়নটা লক্ষ্য রাখুন। কয়েকটা ঢালাই রাস্তা ছাড়া আর কোনো উন্নয়ন হয়। 2021 সালেই গোটা এরিয়া আমাদের প্লাবিত হয়েছিল। দেড়েদিঘি কেলেঘাই নদী ভেঙে গোটা জল আমাদের পূর্ব মেদিনীপুর জেলা, আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার এই অংশকে প্লাবিত করে দিয়েছিল। বহু ঘর বাড়ি নষ্ট হয়েছে, তার হয়নি, পুনর্বাসন কিছু হয়নি, কোনো এক কথায় কোনো উন্নয়নমূলক কাজও হয়নি। যিনি আমার বিরোধী প্রার্থী, তিনি জেলা সভাধিপতি হিসাবে 2-3 বছর কাজ করছেন। আজকে উনি বলছেন যে চণ্ডীপুর রাস্তাঘাটকে সোনায় একদম মুড়িয়ে দেবেন, সব কিছু যা আছে সব উন্নয়ন এক পলকে হয়ে যাবে যদি এই বিধানসভা নির্বাচনটা তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। কিন্তু এতদিন উনি কোথায় ছিলেন? তৃণমূল কংগ্রেসের 15 বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গ রাজত্ব করছে। চণ্ডীপুর বিধানসভার জন্য তাদেরকে একটু চিন্তা ভাবনা হয়নি? এখানে যে পূর্ববর্তী যিনি সব বিধানসভার সদস্যরা রয়েছিলেন, অমিয়কান্তি ভট্টাচার্য থেকে শুরু করে সোহম চক্রবর্তী থেকে শুরু করে সব ছিলেন। অমিয় ভট্টাচার্য ছিলেন আমাদের চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত বাসিন্দাও, এমনি এমএলএ। কিন্তু পরবর্তীকালে যারা যিনি এসছেন সোহম চক্রবর্তী, তিনি সুদূর কলকাতায় থাকেন। চণ্ডীপুরের একটা কোনো কাজে তাকে পাওয়া যায় না। তাদের রিপ্রেজেন্টেটিভরাও ভালো করে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না, কথাও বলেন। সেই জন্য আমি বলি, এই আনঅ্যাকুরেট, আনবায়াসড এইসব কথাবার্তা না বলে চণ্ডীপুরের উন্নয়নের দিকে মনোনিবেশ করুন। যেই জিতুক চণ্ডীপুর, আমি চাই চণ্ডীপুর বিধানসভার উন্নয়ন। আমি ডাক্তারি করছি আজকে 40 বছর। তৃণমূলের প্রত্যেকটা লিডার আমার চিকিৎসাধীন, তাদের বাচ্চা কাচ্চা সব আমার কাছেই হয়েছে। তৃণমূল কেন, সব পার্টি, কমিউনিস্ট পার্টি বলুন, তৃণমূল বলুন, বিজেপি বলুন, আমি কারোর পক্ষে কোনো পক্ষপাতিত্ব করিনি। সবাইকে নিজের মতো করে পরিষেবা দিয়ে চলেছি। 365 বছরে 24 ঘন্টায় আমি এখানে চণ্ডীপুরে পড়ে থাকি। আমার কোনো অ্যামিউজমেন্টের জায়গা নেই, আমি কোনো নেশা করি না, আমার একটা পান বিড়ি সিগারেটেরও কোনো নেশা নেই। এই জন্য চণ্ডীপুরের এই যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থাকে আমার তৈরি করা। আমার আগে 40 বছর আগে আমাদের প্রবাদ প্রতিষ্ঠা চিকিৎসক, কিংবদন্তি চিকিৎসক ছিলেন ডক্টর নগেন্দ্রনাথ বেরা এবং সূর্যবতী মাইতি মহাশয়। তারপরে 40 বছর স্বাস্থ্য বেহাল পরিষেবা ছিল।
এখানে এত যে চণ্ডীপুর উন্নতি, এখন চণ্ডীপুরে সবকিছু স্বাস্থ্য পরিষেবা সবকিছু আপনি পেয়ে যাবেন, শুধু হার্টের কিছু অপারেশন এবং ব্রেনের কিছু অপারেশন, কঠিন জটিল অপারেশন বাদ দিয়ে। এর মূল কারিগর আমি দাবি করি আমি। এখানে যত